হাওর বেষ্টিত অপরূপ সৌন্দর্যের জেলা সুনামগঞ্জ। এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে জীবনের কঠিন বাস্তবতা। বছরে প্রায় 6 মাস কাজ আর 6 মাস বেকারত্বে চলে এখানকার জীবনচক্র। এ অঞ্চলে নেই ভারী কোনো শিল্প প্রতিষ্ঠান। পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও আজও নেওয়া হয়নি সঠিক পরিকল্পনা। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ জেলার ভোটারদের সাথে কথা বলেছেন রিয়াজ সেজান। পাহাড় আর হাওরের সৌন্দর্য বেষ্টিত জেলা সুনামগঞ্জ। এই প্রকৃতি আর সংস্কৃতির ভূমিতেই জন্ম নিয়েছে হাসন রাজা ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মতো সাধকেরা। কিন্তু অপরূপ সৌন্দর্যের আড়ালে এখানকার মানুষের জীবনের বাস্তবতা বেশ কঠিন। বছরের 6 মাস এখানকার মানুষের সময় কাটে কৃষি কাজ করে, কিন্তু ফসলের ন্যায্য দাম পান না তারা। আছে পাহাড়ি ঢলের আগাম বন্যার আতঙ্ক। অন্যদিকে বছরের বাকি 6 মাস চারিদিকে অথই পানি, হাওরের মাছ ধরেই কাটে জীবন। এখানে গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প প্রতিষ্ঠান, ফলে কর্মসংস্থান এই অঞ্চলের অন্যতম সংকট। প্রশান্তির মাঝে আছি, কোনো কাম কাজ নাই। কর্মটা দিয়ে ঠিক মতো পাওয়া যায় যথেষ্ট। এখানকার তরুণ ভোটাররা বলছেন এখানে নেই উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট অবকাঠামো বেশ নাজুক, আছে প্রয়োজনীয় চিকিৎসার অভাবও। স্কুল কলেজ এগুলা আর উন্নত করুক। খুব বাঙ্গা ব্রিটিশটা যুগে পূর্ণে আছে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। জেলার সদর হাসপাতালের অবস্থা বেশ নাজুক, প্রয়োজনীয় লোকবল নেই। এখানে প্রাথমিক চিকিৎসার বাইরে বাড়তি চিকিৎসার প্রয়োজন হলে যেতে হয় বিভাগীয় জেলা সিলেটে। একটা ওষুধ নেই, তারপর ভালো ডক্টর নেই। এলাকার জনগণ গরিব, তারা যেন দ্রুত চিকিৎসা পায়। হাওরের স্বচ্ছ বালি পাথর এখানকার আরেক প্রাকৃতিক সম্পদ, কিন্তু ক্রমাগত উত্তোলন হয়ে উঠছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। পর্যটন এখানে আরেক সম্ভাবনাময় খাত হলেও এখানে নেই সরকারের কোনো দৃষ্টি, ফলে গড়ে ওঠেনি তেমন কোনো অবকাঠামো। আমাদের রাস্তাঘাট ঠিক হয়, এই যে এত এত টুরিস্ট আসে আমাদের এখানে। প্রার্থীরা বলছেন এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন তারা। দেশের মান উন্নয়ন করতে হলে শিক্ষা, চিকিৎসা গুরুত্ব দিতে হবে। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে মিলে কাজ করবো। মানসম্মত কোনো চিকিৎসা আমাদের সুনামগঞ্জে হচ্ছে না। তরুণদের জন্য আরো শিক্ষা প্রতিষ্ঠান থাকা দরকার। এবার জেলার মোট ভোটার সংখ্যা 20,17,203 জন, পুরুষ ভোটার 10,23,307 জন, নারী ভোটার 9,93,873 জন, তৃতীয় লিঙ্গের ভোটার আছে 26 জন। তরুণ বা প্রথম ভোটারদের এই অঞ্চলের গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। হাওর আর পাহাড়ের মেলবন্ধনের এমন দৃশ্য বাংলাদেশের আর কোনো জেলায় চোখে পড়বে না। ফলে ক্রমাগতভাবে পর্যটন শিল্প বাড়ছে সুনামগঞ্জে, কিন্তু অপরিকল্পিত পর্যটন এখানে যেমন প্রকৃতি নষ্ট করছে, তেমনি ক্রমাগত বালু আর পাথরের উত্তোলন নষ্ট করছে পরিবেশের ভারসাম্য। এত সব সমস্যার সমাধানের পাশাপাশি সুনামগঞ্জবাসী বলছে শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থান বাড়ানোর কথা। রিয়াজ সেজান, দেশ টিভি, সুনামগঞ্জ।